আজকে পুলিশ সহ আমলাতন্ত্রের বিভিন্ন রন্ধ্রে করাপশন রয়েছে, কেন হয়? এটা হলো নৈতিকতা, সততা, জবাবদিহিতা নেই, সুশাসন নেই। অন্যদিকে ফ্যাসিলিটির জায়গাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলোতে আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে, সে ব্যাপারগুলোকে ডেলে সাজাবো। এর সাথে আমরা অর্থনীতির ক্ষেত্রে দেখেন, বাণিজ্য ঘাটতি অনেকগুলো দেশের সাথে একটা বিশাল তফাৎ। প্রতিবেশী রাষ্ট্রগুলো দেখেন, আদার্স কান্ট্রি দেখেন, বিভিন্ন জায়গায় এক্সপোর্টের ক্ষেত্রে যেমন একটা বস্ত্র শিল্পই আমাদের একটা বেশিরভাগ আমাদের এক্সপোর্টের আইটেম। এটাকে আমরা বৈচিত্র্যময় করতে পারি, বহুমুখীকরণ করতে পারি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং ট্যাক্সেসের জায়গায় যে করাপশন তৈরি হয়ে আছে, সারাশিকভাবে ট্যাক্স দিচ্ছে তারাই পারে নিশ্চয়ই বেশি কথা, ট্যাক্স ফাঁকি যারা দিচ্ছে তারাই আসলে বেনিফিটেড হচ্ছে। বাণিজ্য বান্ধব যদি আমরা একটি কান্ট্রি অর্থনীতি যদি করতে পারি, ব্যবসা বান্ধব করতে পারি, তাহলে আমরা প্রতি 3 বছর অন্তর একটা ট্যাক্সের ক্ষেত্রে রিলিফের পরিকল্পনা আমরা নিয়েছি। 3 বছর পর তাদেরকে স্বীকৃতি, সম্মান, সুযোগ তৈরি করার জন্য প্রতি 3 বছর পর পর আমরা এই ট্যাক্সকে এই 3 বছর পর পরে একটা সেখানে ইনসেন্টিভ দেবো। 50% ট্যাক্সের আওতায় নিয়ে আসবো। 100% ট্যাক্স না দিয়ে অর্ধেক ট্যাক্স দিয়ে তিনি এনকারেজ ফিল করবেন, সেই জায়গা থেকে তার বিজনেস বিনিয়োগে তিনি উৎসাহ বোধ করবেন। এই ধরনের আমরা প্রতিদিন নারী শিক্ষা, পোশাক, নারীর অধিকারগুলো সমুন্নত করার ক্ষেত্রে আমাদের ব্যাপক পরিকল্পনা আছে। আপনার 1 মিনিট আছে, আমরা মাতৃকালীন যে আমাদের পক্ষ থেকে রেশন চালু করার পরিকল্পনা নিয়েছি। কৃষকদের জন্য আমরা নতুন কার্ড সিস্টেম, রেশন সিস্টেম চালু করেছি। আমাদের মৎস্যজীবী যারা আছে তারা বর্তমানে বন্ধকালীন সময়ে রাষ্ট্রীয় বন্ধ করা হয় সরকারি, সেই সময় আমরা কমিটমেন্ট করেছি আজকে যে 30 কেজি চাল দেয়া হয় মাসে একটি পরিবার, সেটা আমরা 3 গুণ বাড়াবো। এভাবে কৃষক, দিনমজুর, শ্রমিক এবং ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী, প্রান্তিক জনগোষ্ঠীর সুযোগ সুবিধা বাড়ি আমরা দেশের অর্থনীতিকে জনগণের উপযোগী গড়ে তুলব। কর্মসংস্থানের জায়গায় আমাদের তরুণদেরকে সামনে দিয়ে এগিয়ে যেতে হবে।